হ্যালো বন্ধুরা বন্ধুরা গেম ওভার। হ্যাঁ গেম ওভার। আজকে আমি সুকে এক্সপোজ করব তোমাদের সামনে। ভিডিওর শুরুতে শুধু একটা কথাই বলবো, তোমরা কেউ কোনো রকম প্রশ্ন করবে না, অন্তত আজকের ভিডিওটা নিয়ে কেউ কোনো রকম প্রশ্ন করবে না। সঠিক সময় সঠিকভাবে তোমাদের কাছে সবটাই প্রেজেন্ট হবে। তার আগে আজকে আমার ভিডিওটা পুরোটা তোমরা দেখো এবং তোমরা অনেক কিছু নিজেরাই মিলিয়ে ফেলতে পারবে এবং নিজেরাই বুঝে যাবে। আজকে দেখলাম সু একটা ভিডিও দিয়েছে কন্ট্রোভার্সি চ্যানেলে এবং যেখানে বলেছে মানে আজকের পর থেকে নাকি ও মৃত, কন্ট্রোভার্সি চ্যানেলে নাকি ও মৃত। প্রথমত আমি একটা কথা বলি, এই ধরনের নাকি কান্না আর কি কেঁদে বহু ভিডিও শুয়ের কিন্তু এসেছে। আচ্ছা এই যে এখন চোখ থেকে টুকুস টুকুস করে জল পড়ছে, যেদিন আর কি বাড়ি ছেড়ে একটু ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটে পুজো দেবে বলে গেল, মনটা খুব খারাপ গো, খুব খারাপ। এক ফোঁটা জল সেদিন চোখ থেকে কিন্তু বেরোয়নি। বেরিয়েছে? তোমরা কি দেখেছো? দেখো নি না? তখন আমাদের দূরবীন দরকার ছিল, বুঝতে পেরেছো? চোখের জলটা রাখার জন্য দূরবীনের দরকার ছিল। কিন্তু আজকে যেহেতু ওর পোল খুলে যাচ্ছে, ও এক্সপোজ হয়ে যাচ্ছে, তাই জন্য ওকে কান্নাকাটি করে মানুষের সহানুভূতি নেওয়ার প্রয়োজন পড়বে। তোমরা এরপরেও আছো অনেকেই ওর কমেন্ট সেকশানে গিয়ে ওকে ভালো ভালো কথা লিখছো, সেটাতে কারো কোনো দোষ নেই। তোমাদের যার যাকে ভালো লাগে, যেভাবে ভালো লাগে তোমরা দেখতেই পারো, তাতে কিছু বলার নেই। কিন্তু আমি শুধু একটা জিনিস দেখছি, একটা মানুষ কত নাটক আর কত মিথ্যে দিয়ে অন্য মানুষগুলোকে মানে ঘোল খাওয়াচ্ছে, আর তোমরা নির্দ্বিধায় সেই ঘোলগুলোকে হজম করে নিচ্ছ, তাই না? এরপর যখন তোমাদের বদহজম হয়ে যাবে, তখন আবার এই তোমরাই কত কিছু বলতে ছুটে আসবে, হ্যাঁ ও এরকমই ছিল, হ্যাঁ বুঝতে পেরেছিলাম। কিন্তু তারপরেও আগে থেকে যখন তোমাদেরকে রাস্তাটা দেখানো হয়, তখন কিন্তু তোমরা নিজেদেরকে একটু মানে ভাবো না যে না সত্যিই তো এই রাস্তাটা ঠিক না ভুল, এই বিচার বিবেচনাটুকু তোমাদের ভেতর বোধহয় আসে না। যাই হোক, চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। সুকে আজকে এক্সপোজ করবো, আমি আজকে আমার ভিডিওর মারফত সুকে এক্সপোজ করবো। সুয়ের গেম ওভার হয়ে গেছে, সমস্ত ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে চলো একটুখানি সুয়ের ব্লগ ভিডিও আর সুয়ের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও নিয়ে কয়েকটা কথা বলার আছে, বেশি না। সেটা হলো ব্লগ ভিডিওতে দেখলাম ও ব্যাগ গুছাচ্ছে, জামা কাপড় বার করলো, শোকেস থেকে বার করলো, কী কী নেবে কী কী নেবে না, শাড়িগুলো নেবে না, এখন দরকার নেই, যখন দরকার হবে নিয়ে যাবে। সেপারেট হয়ে যাচ্ছে, তারপরেও DIVORC ডিভোর্স তো আর হচ্ছে না, সেপারেট হচ্ছে। তো কী হয়েছে? প্রত্যেক দিনে আসা যাওয়া যাওয়া আসা এগুলো তো লেগেই থাকবে, কারণ তো সেপারেট হচ্ছে অন ক্যামেরার জন্য। অফ ক্যামেরা কি সেপারেট হয়েছে? হয়নি। হয়েছে কি? হয়নি। যাই হোক, যার কারণে শাড়িগুলো এখন নেবে না, পরে নেবে। একসাথে কেন নেবে? তা বলি কি, এই যে বাড়িতে আর কি ফ্ল্যাটে পুজো দেওয়ার পরে তো অনেকগুলো দিন কেটে গেল, অনেকটা সময় নেই, মানে হুট করে উঠলো ভাই আর কটক যাই, এরকম ব্যাপারটা তো ওর ক্ষেত্রে হয়নি। ও বহু আগে এখানে প্রমোশন করে দিয়ে গেছে, ও সেপারেশন নেবে। ওর শ্বশুরবাড়ির লোকজন ওকে টর্চার করে, ওর হাজব্যান্ড ওকে উল্টো পাল্টা স্লাম দিয়ে কথা বলে, 12 বছর ধরে ও মেন্টাল এই টর্চারটা সহ্য করেছে। তো তারপর থেকে দীর্ঘদিন ধরে আমরা দেখছি, বেশ অনেকগুলো দিন ধরে, দিন 15-20 বেশি হয়ে যাবে, ওর এই নাটক ওর এই ড্রামা আমরা দেখেই যাচ্ছি। তো যে মানুষটি সেপারেট হয়ে যাবে, তাই না, যে মানুষটি সেপারেট হয়ে যাবে, সে মানুষটি আজকে এইটুকু নেব, আবার দরকার হলে কালকে নেব, আমার এগুলো এখানে থাক, এরকম করে কেউ সেপারেট হয়? তোমরা দেখেছো এখনো পর্যন্ত? সেপারেশন মানে এটাকে সেপারেশন বলে না, এটাকে সেপারেশন বলে না। ও কি কারণে আলাদা হয়ে যাচ্ছে, কি কারণে ফ্ল্যাটে শিফট হচ্ছে, সবটা তোমাদের কাছে সত্যি প্রুফ সহ তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলতে চাই, ব্লগ ভিডিওতে শুধুমাত্র এটুকুই দেখিয়েছে যে ও ব্যাগটা গুছাচ্ছে, ও খুব শিগগিরই যেহেতু ওখানে শিফট করে যাবে, মানে এটা কালকের ভিডিও আজকে এডিট হয়ে এসছে, আজকে হয়তো ও ওখানে শিফট হয়েও যেতেও পারে, নাও যেতে পারে, যদিও ওর মালপত্র কিন্তু অলরেডি চলে গেছে। এটা মিঠুদির ভিডিও দেখে বোঝা গেছে। এবং দেখতে পেয়েছো তো, এই মিঠুদি দুদিন আগে একটা কথা বলেছিল, তারপরে সু মিঠুদির বাড়িতে গিয়ে বললে এই যে দেখো মিঠুদির সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং মিঠুদিও বললো ওকে মানে ওর থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, আমাদের মধ্যে কখনো অশান্তি হয় না, যদি কখনো ওর আর ওর হাজব্যান্ড মানে সুভাষ সুয়ের হাজব্যান্ডের মধ্যে কিছু হয় আমি আছি না, ওকে যেতে দেবো নাকি? মিঠুদি ঠিক এই ভাষাতেই বলেছিল না, আমরা তো আছি, ওকে বাড়ি থেকে বেরোতে দেবো নাকি? তখন কিন্তু সু হেসে উড়িয়ে দিয়েছে, তাই না? তো আজকে বলি কি, এই যে মিঠুদির কাছ থেকে হয়তো অ্যাডভান্টেজ নিয়েছিল, ওর পশুটিকে রাখা, ওর সমস্ত কিছু মিঠুদি জানে, মিঠুদির বাড়িতে কেউ সময় পেলেই এসে গল্প করে, টাইম স্পেন্ড করে, সেই মিঠুদিকে ও মানে পুজো দেবে ফ্ল্যাটে, সেটা ও নিজেই দিয়েছে, এমন কিছু না, এটা গৃহপ্রবেশ না হলেও ওদের পুজো দিয়েছে। অল ওভার সোশ্যাল মিডিয়ার সবাইকে ভিডিওর মারফত বলেছে, যে মানুষটি তার বাড়ির সঙ্গেই থাকে, যে মানুষটির সঙ্গে তার এত ভালো বন্ডিং, যে মানুষটি তার বিপদে তার পাশে এসে দাঁড়ায়, সেই মানুষটিকেই নাকি একবারের জন্য জানায়নি আর কি। ইভেন ও জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, তখনও নাকি সেই মানুষটিকে মানে মিঠুদিকে নাকি একবারও বলেনি চলে যাচ্ছি তুমি যেও আমার ফ্ল্যাটে, আমি যেখানে আছি যেও, বা কিছু জানায়নি, ও নাকি গাড়ি করে সব নিয়ে চলে গেছে। তো এখানে আবার আই হ্যাভ এ বিগ গভীর প্রশ্ন হলো, আমাদের সামনে প্রেজেন্ট হচ্ছে টোটো করে
গাড়িটা কোথা থেকে আসলো? সু বলেছিল না তোমাদেরকে আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমাদের সব কিছুর প্রমাণ দেবো। প্রমাণ দিচ্ছ তো, শুধু ভিউয়ার্সরা বুঝতে পারছে না, কিছু ভিউয়ার্স বুঝতে পারছে না তুমি গেলাচ্ছ আর তারা গিয়েছে। চলো আজকে বাকি প্রমাণটা হয় আমিই দিয়ে দিলাম। তাও টোটো করে গেল। আমি একটা কথা শুধু এখানে বলতে চাই, শুরুতেই বলেছিলাম প্রশ্ন করবে না, সঠিক উত্তর দেওয়ার সময় যখন আসবে নিশ্চয়ই দেবো। আজকে কোনো প্রশ্ন করবে না। শু কন্ট্রোভার্সি মানে চ্যানেলের ভিডিওগুলো দেখে না, 2-1 জনের দেখে, তবে আমার মনে হয় না আমরা যদি ট্যাগ করি সুতরাং শু আমাদের ভিডিও দেখে। শুকে আমি প্রশ্ন করছি, তুমি টোটোতে উঠলে, তুমি টোটো করে তোমার ফ্ল্যাটে গেলে ঠাকুরনগর থেকে মছলানপুর, খুব একটা ডিস্টেন্স নয়, টোটো করে গেলেও একেবারে খুব কাছেও না। ঠাকুরনগর থেকে মছলানপুর, ঠাকুরনগর, তার আগে গোবরডাঙ্গা, তারপরে মছলানপুর, মাঝখানে একটা স্টপেজ, সুতরাং টোটো করে যাওয়া আসা করাই যায়। কিন্তু শু ঠাকুরনগর আমি নিজের মতো কাউন্ট করলাম, 5টা স্টপেজ, কি করে টোটো করে আসা যায়? এটা তোমার কাছে আমার প্রশ্ন না, ভিউয়ার্সদের কাছে এখনই আমি কিছুটা ক্লিয়ার করবো না, করবো সময় আসলে করবো। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো গিয়ে, টোটো করে তুমি জিনিসপত্র নিয়ে বেরোলে মছলানপুরে তোমার ফ্ল্যাটে শিফট হবে বলে, গাড়িটা কোথা থেকে আসলো? মিঠুদি বললো গাড়ি করে এসেছো, দেখো 2-2-4 কিন্তু সব জায়গা থেকে মিলে যাচ্ছে, তাই না? গাড়িটা কেন দরকার হলো? গাড়িটা তো দরকার হবে কারণ ঠাকুরনগর থেকে তুমি তোমার যে ডেস্টিনেশন, তুমি ঠিক যেখানে এসেছো গাড়িটা তো দরকার হবে, তাই না? মছলানপুর গাড়ির তো দরকার হবে, তাই না? অত জিনিসপত্র নিয়ে এসেছো। যাই হোক, গেল, এটা গেল। মিঠুদির কথা বললাম যে মিঠুদির সঙ্গে কীভাবে বিট্রে করেছে, কীভাবে প্রয়োজনে কীভাবে প্রয়োজনে, শুধুমাত্র ক্রিয়েটারদের নয়, শুধুমাত্র এখানে সোশ্যাল মিডিয়ার মারফত কিছু মানুষকে যে ও নিজের স্বার্থের জন্য ব্যবহার করে সেটা নয়, ও স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করে। যে নিজের শ্বশুর শাশুড়িকে ব্যবহার করতে পারে স্বার্থের জন্য, নিজের হাজব্যান্ডকে, নিজের বাবা মাকে ব্যবহার করতে পারে স্বার্থের জন্য, তারা অন্য কিছু মানে সে মানুষকে কিভাবে ইউজ করতে পারে, অন্য মানুষদের রিলেটিভস বাদ দিয়ে, তো তাদেরকে কিভাবে ইউজ করতে পারে সেটা তো তোমরা বুঝিয়ে গেছো। আর যারা বোঝোনি তারা কোনোদিনও বুঝবে না, তাদের বোঝার দরকারও নেই, তারা এভাবেই থাকে, এটুকুই আমি বলবো। তো যাই হোক, যেটা বলতে চাইছি, যেদিন ফ্ল্যাটে আর কি পুজো ছিল, বললে আমার মায়ের তো শরীরটা খারাপ, মা এসেছিলো, বাবাকে দেখা যায়নি, বাবাকে দেখা গেছে অনেক পরে, বললে বাবার সঙ্গে আমি এসি কিনতে এসেছি, বাবাকে কিন্তু সেখানেও দেখা যায়নি, দেখায়নি, বাবাকে দেখিয়েছি এসি টেসি লাগানোর পরে বাবা এসছে ফ্ল্যাটে, তখন পরের দিনের ভিডিওতে। তো মা একটা স্টেটমেন্ট কেন দিল না শু? মানে বাবা তো স্টেটমেন্ট দিল, মা কেন একটা স্টেটমেন্ট দিল না? মা তো সেদিন তোমার যখন ক্যামেরায় এসেছিল, ক্যামেরা বন্দি যখন হলো, মা তো বলতে পারতো যে তোমরা প্লিজ ভুল বুঝো না, আমার মেয়েটা সত্যি, আমরা তো সব বলতে পারি না, বলে উঠতে পারি না, আমার মেয়েটার সত্যি অনেক রকম কিছু আসছিল, আমার মেয়েটা অনেকদিন ধরে সহ্য করছিল। মা কিছুই বললে না, কিছুই বললে না শু। মা বলবে না, কি করে বলবে? বিষয়টা তো পুরো স্ক্রিপ্টেড, তাই না? দেখো শু ভালো স্ক্রিপ্ট রাইটার, এটা আগাগোড়াই জানি, ও ভালো স্ক্রিপ্ট রেডিও করেছিল, বাট ও ভুলে গেছে ওর মতো রাইটার্স ওয়াইডের প্ল্যাটফর্মে বহু আছে, তাই ও যে মিথ্যে গল্প ফেলেছে, সেই গল্পটা যখন ও বেশি কিছু দরকার নেই, যখন ও জাস্ট একটুখানি এখানে তুলে ধরবে, যখন একটুখানি তুলে ধরবে মোরাল অফ দ্য স্টোরিটা কি হতে পারে, বাকি রাইটার্সরা ধরে ফেলবে। তো সেটাই হচ্ছে আজকে শুয়ের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? যার কারণে আজকে দেখো ও যখন ওর চ্যানেলে, কন্ট্রোভার্সি চ্যানেলে যে ভিডিওটা নিয়ে আসলো, কান্নাকাটি করে ভিডিও নিয়ে আসলো, এবং ওকে বলতে হচ্ছে হাত জোর করে শুকে এখানে বলতে হচ্ছে আমাকে নিয়ে যা ইচ্ছে তাই বলো, আমার পরিবারকে ছেড়ে দাও, তোমার পরিবারকে আমরা ধরেই নি, তো ছাড়বো কোথা থেকে? তোমার পরিবারকে তো ধরা শুরুই করেনি শু। তুমি যেভাবে অন্যের পরিবারকে ধরো, তুমি যেভাবে মাকে আর ছেলেকে একই বিছানায় শুয়ে দাও, কি শু, তুমি যেভাবে মেয়েকে আর বাবাকে একই বিছানায় শুয়ে দাও, আমরা তো তোমার পরিবারকে ধরিই নি, তোমার পরিবারকে ছাড়বোটা কোথা থেকে? তোমার পরিবারকে আমরা ধরেছি, তোমার পরিবারকে বিক্রি তো তুমি করেছো। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা কথা বলো, শু যেদিন আউটবাস্ট করেছে, ও দাম্পত্য কলহ বা শ্বশুরবাড়ির অশান্তি যেটাই হোক না কেন, যেদিন ও আউটবাস্ট করেছে তার আগে পর্যন্ত ওয়াইটির প্ল্যাটফর্মে কোনো ক্রিয়েটার ওর ফ্যামিলি পার্সনদের কাউকে নিয়ে কন্টেন্ট করেছে? ফ্যামিলি পার্সন তো অনেক পরের কথা, শু কি কারো কন্টেন্ট ছিল? আমাদের কন্টেন্ট তো অন্যরকম, আমরা তো অন্যরকম, ওই মুহূর্তে মানুষরা কন্টেন্টে ছিল, তার আগে অন্য কেউ কন্টেন্টে ছিল, আমরা আমাদের কন্টেন্ট নিয়ে খেলছিলাম, দুরুম করে মানুষরা যেই কন্টেন্ট হচ্ছে, ভিউজ হচ্ছে, পথ করে এসে শু আর সহ্য করতে পারিনি, অনেক অ্যাডভান্স এসে ও প্ল্যানটা ওর অনেক দিনের করা ছিল এটাকে সাকসেসফুল দেওয়ার জন্য, আর ওই টাইমটা দিয়ে ভিউয়ার্সকে মোল্ড করার জন্য ও এখানে এসে গুটিটা বাদ করে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে দিয়ে গেল। হট করে আউটবাস্ট করলো, ও শ্বশুরবাড়িতে অত্যাচারিত, যেই অত্যাচারিত, পরেক্ষণে আবার আরেকটা ভিডিও আসলো যে তোমরা আমাকে রিকোয়েস্ট করো না, আমি যদি এখানে থেকে যাই আমি ভুলভাল স্টেপ নিয়ে ফেলবো, আমি হয়তো উল্টো পাল্টা কিছু করে ফেলবো। ঠিক
তখনই এই কথাগুলো হওয়ার পর থেকে যখন ওর হাজব্যান্ডকে নিয়ে ট্রোল হওয়া শুরু করলো, কেউ যখন দু একটা ওয়ার্ড ওকে যেহেতু দজ্জাল বলেছে, ছিনাল বলেছে, নির্লজ্জ বলেছে, ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন স্ত্রী স্বামীর কাছে চাইলে নাকি স্বামী নির্লজ্জ বলে, এটা প্রথমবার শুনলাম। ওয়ার্ডটি না থাকলে অনেক কিছুই জানতাম না। যাই হোক, এই সমস্ত কিছু জানার পর যখন কিছু কিছু ক্রিয়েটাররা ওর হাজব্যান্ডকে একটু ট্রোল না দু একটা ওয়ার্ড বলা শুরু করলো, ফোর্স করে উঠলো, না আমি 12 বছর ধরে এটা শুনে অভ্যস্ত নই, এটা রাগের বহিঃপ্রকাশ ছিল আমার স্বামীর। তো তুমি যখন ওই জায়গায় বসে বুঝতে পারছো সবই, তুমি কন্টেন্ট কেন করছো? তুমি তোমার স্বামীকে বিক্রি কেন করলে? তুমি তোমার শ্বশুর বাড়িকে বিক্রি কেন করলে? আমরা গিয়ে তোমার কানে কানে মন্ত্র দিয়ে এসেছিলাম তোমার সংসারে কেচ্ছা টেনে নিয়ে এসো, আমরা বিক্রি করব বলেছিলাম? আবার বলছে আমার পরিবারকে ছেড়ে দাও। তোমার পরিবারকে কেউ এখানে ধরেনি, ছাড়ার প্রশ্ন আসলো কোথা থেকে? পরিবারকে ধরেছো তুমি, ছিলছো তুমি, কাটছো তুমি, কাঠগড়া তুলছো তুমি। আমরা শুধু তোমার কথা ধরে পয়েন্টগুলো তুলে ধরছি। পরিবারকে ধরা কাকে বলে সেটা বোঝাতে হলে তো তোমার ভাষাতে তোমার মতো করে কন্ট্রোভার্সি করতে হবে। ভুল বললাম, সিরিয়াসলি ভুল বললাম, একটু কারেকশন করে দিয়েছো, ওকে তারপরে বন্ধুরা কি বললো, আমাকে নিয়ে তোমাদের যা ইচ্ছে তাই করো, প্রয়োজন হলে যা তার সাথে তোমরা আমাকে রিলেট করে দাও, আমাকে শুয়ে দাও, রাস্তার মানুষের সঙ্গে তোমরা আমাকে শুয়ে দাও। কেন গো, কেন? হয়তো শোয়ার ইচ্ছা কেন? আমরা না যাকে তাকে শুয়ে দিই না যাত্রার সাথে, ওটা তোমার সঙ্গে যায়, ওটা তোমার ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টার নয়। আমরা কোনো মানুষকে আননেসেসারি কোনো রিজন ছাড়া কখনোই কারোর সঙ্গে কাউকে শোয়াই না, এটা আমাদের ক্যারেক্টার নয়। তবে হ্যাঁ, কেউ যদি নিজের শোয়াটাকে এখানে পাবলিক করে তখন সেটা ধরে আমরা কথা বলি, কিন্তু তোমার মতো করে কাউকে শোয়াতে পারি না, শোয়াই না। বেড শেয়ার করেছে এগুলো আমাদের মুখ থেকে আসে না, আমরা বলি না। তুমি কি করে বললে? সবসময় শোয়াটাই তোমার কাছে আসে, আর তুমি বললে না যার সাথে ইচ্ছা তার সাথে তোমরা শুয়ে দাও। আমরা তো যার তার সাথে শোয়াবো না তোমাকে। তোমার ভেতরে যাকে দেখে ফিলিংস আসে, যেটা তুমি কাউকে বলেছে এবং সে যেটাকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে পাবলিক করেছে, আমরা শুধু তোমাকে তার সঙ্গে শোয়াবো। আমাদের প্রয়োজন নেই তো অন্য কারোর সঙ্গে তোমাকে শোয়ানোর, কারণ সেগুলো তো আমরা শুনি। ওটা যদি তুমি ভেতরে ভেতরে করে থাকো সেটা তোমার ব্যাপার, আমাদের জানার দরকার নেই। যেটা পাবলিক হবে না সেটা নিয়ে আমরা কথাই বলবো না। তুমি যাকে নিয়ে শুতে ভালোবাসো, যাকে নিয়ে তোমার ফিলিংস আসে, আমরা শুধু তার কথাটাই বলেছি, শোয়ার কথাটা উল্লেখ করি না। আমি অন্তত আমার ভিডিও তো করিনি। আজকে তুমি বললে বলে তোমার কথা ধরে আমাকে এই কথাগুলো বলতে হলো কেন? যার তার সাথে তোমাকে শুইয়ে দেবো কেন? আজকে বলছে আমার পরিবারকে ছেড়ে দাও, আমার পরিবারকে ছেড়ে দাও। ওয়াইটির ভিডিওর জন্য সবাই তো কম বেশি দেখে, ওয়াইটির ভিডিওর জন্য আমার পরিবারে অশান্তি হচ্ছে, তাই নাকি? সিরিয়াসলি আমাদের কন্ট্রোভার্সির জন্য তোমার পরিবারে অশান্তি হচ্ছে? কিরকম অশান্তি হচ্ছে? থানা পুলিশ হয়েছে? কি থানায় নাকি যাবে বলেছিলে পরিবারের প্রোটেকশনের জন্য? তাহলে এখন যাচ্ছ না শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য তোমার পরিবারে অশান্তি হচ্ছে? আচ্ছা বন্ধুরা, আমরা কন্ট্রোভার্সি করছি বলে শুয়ের পরিবারের সাংঘাতিক অশান্তি হচ্ছে, নিতে পারছে না, চোখের জলে নাকের জলে ভেসে যাচ্ছে। তো বলি কি, যেদিন সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে আমরা যেগুলো কেউ জানতাম না, কেউ এই প্রসঙ্গ ধরে কোনোদিনও কথা বলি, সেই প্ল্যাটফর্মে স্বইচ্ছায়, সজ্ঞানে, সদায়িত্বে এখানে এসে বলেছিলেন তোমার স্বামী তোমার ছিনাল বলে, দজ্জাল বলে, নির্লজ্জ বলে, ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন চাইলে 12 বছর ধরে সহ্য করছো। তোমার শ্বশুরবাড়ির লোকও এরকম, ইট কাঠ পাথরের সঙ্গে তার সংসার করা যায় না, সংসার হয় মানুষের সঙ্গে। এই জন্য তোমার বাবা মা বারবার তোমার বাড়িতে আসতো, অনেক রকমভাবে চেষ্টা চালানো হয়েছে তোমাদের মধ্যে রিলেশনটাকে ঠিকঠাক করে দেওয়ার, কিন্তু পসিবল হয়নি। আজকে তুমি বাধ্য বাড়ি থেকে বেরিয়ে যেতে, প্রয়োজনে তুমি আইনি পথে যাবে, কথাটা তোমার মুখ থেকে বেরিয়েছিল। সেদিন এই কথাগুলো তুমি শ্বশুরবাড়িতে বসেই, ওখানে বসেই তুমি শ্বশুরবাড়ির সম্পর্কে বলছিলে, তারপরেও আজকের ডেট পর্যন্ত ইনস্ট্যান্ট তুমি ওখানে বসেই ভিডিও করছো, অথচ তোমার শ্বশুরবাড়িকে বিক্রি করার জন্য কোনো রকম অশান্তি শ্বশুরবাড়িতে হয়নি না? বিক্রি করার পরও তোমার শাশুড়ি তোমার জন্য মাছ সবজি রান্না করে করে ঢেকে রাখে, আমার বৌমাটি যে কিনা আমাদেরকে কেচ্ছা তৈরি করে বিক্রি করছে মার্কেটে, মাল্য পাচ্ছে। তো সেই বৌমা এত পরিশ্রম করছে, তার জন্য রান্না করে গুছিয়ে রাখি। তোমার স্বামী যে কিনা নাকি তোমার হাতে খাই না, ওপরে খায়, সেই স্বামী তুমি গেছো ফ্ল্যাটে পুজো দিতে, সেই স্বামী চালের মাপ বোঝে না, চালের মাপ নাই বুঝতে পারে, অনেকেই বোঝে না, তারপরে ছেলে মানুষ তো বোঝেই না, না বুঝলেও কতটা না বোঝে। একটা মানুষ খাবে তার জন্য নিশ্চয়ই 1 কেজি চাল রান্না হবে না? হবে কি বন্ধুরা? একটা আমাদের চাল মাপার কৌটা থাকে, 250 চাল নেবে, 500 চাল নেবে, কত চাল নেবে? 500 চাল নেবে না একটা মানুষ, মানে তোমার জন্য রান্না করে রেখেছে, যদি সেটা হয় 500 চাল নেবে কি নেবে না? 1 কৌটা চালই নেবে। তো সেখানে
সে হাত পুড়িয়ে রান্না করলো মানে সেও দুপুরে খেয়েছে, ওখানেই খেয়েছে। তো সে দুপুরে খেলে রাতে তোমাদের 3 জনের হবে, মানে 4 জনের খাবার রান্না করেছে, কতটা চাল দিয়েছে। আর সে রান্না কেনই বা করবে? যে মানুষটার থেকে তুমি এত বিরক্ত বোধ করছো, সে রান্না করে রাখবে কেন? যে তোমার হাতে খাই না, সে হঠাৎ করে তোমার জন্য রান্না করে রাখবে কেন? এতটা পজিটিভ হবে, যে এতটা পজিটিভ হবে যে আমার ওয়াইফ বাড়িতে নেই, এসে আমার ওয়াইফকে যাতে করতে দেওয়া হয়, আমি করে রাখছি, সে এসে খাবে, তাহলে সেই হাজব্যান্ড তো তোমার হাতেই খাবে। তাহলে তোমার বলতে হয় কেন আমার স্বামী আমার হাতে খায় না, তাই জন্য আমি ব্লগ ভিডিও করতে পারছি না? কী দেখাবো? আমি তো রান্নাই করি না। বুঝিয়ে দিতে পারছি না বন্ধুরা তোমাদেরকে কোথায় কোথায় ভুল ওর নিজের কথায়। শোনো, মিথ্যেবাদী যত বড়ই হোক না কেন, ফ্রড যত বড়ই হোক না কেন, ধরা কিন্তু পড়বে, কোথাও না কোথাও সে ভুল রেখে যাবে। কারণ বলেছি না, স্ক্রিপ্টেড মুখস্থ করা সেটা কিন্তু নর্মাল নয়, ন্যাচারাল নয়। তাই তোমরা বুঝতে পারবে কিনা আমি জানি না, তবে এগুলোর মধ্যে থেকে অনেক কিছু ধরা পড়বে। তোমাদেরকে শুধু ধরিয়ে দিয়ে যাচ্ছে। আর এক্সপোজ সে তো করবো, কথাগুলো একটু বলে নিই, সব এক্সপোজ করবো এখানে, কিভাবে গেমটাকে ওভার করা হলো সবটাই তোমাদেরকে বলবো। তো সেটাই বলছি যে স্বামীর দ্বারা অত্যাচারিত সেই স্বামী তার জন্য রান্না করে রাখছে, অথচ বউয়ের হাতে খাচ্ছে না। বুঝতে পেরেছো? অস্বাভাবিক মনে হচ্ছিল না তোমাদের, তাই না? আরও অনেক কিছু দেখাবো, বোঝাবো, তাহলে তোমাদের মনে হবে কোথায় স্বাভাবিক আছে আর কোথায় অস্বাভাবিক আছে। যাই হোক, এটা গেল সেদিনের কথাবার্তা। তারপরে আজকের কন্ট্রোভার্সি চ্যানেল শু বললো ওর আজকের পর থেকে শু নাকি মৃত কন্ট্রোভার্সি চ্যানেলে। এরকম বহুবার শু বলেছে আর কন্ট্রোভার্সি করবো না। প্রথমত আমরা কেউ চাই না কেউ এখান থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে নিজেকে সরিয়ে নিই, কারণ সে নোংরামি দিয়ে হোক, নর্দমা দিয়ে হোক বা ভদ্রতা দিয়ে হোক, তার নিজের মুখ থেকে সব কিছু করেই সে ভিডিও করছে। আমার কাজ কন্টেন্ট পাচ্ছি, ভিডিও করে বেরিয়ে যাও, বাস, এর বাইরে নয়। সুতরাং আমরা কেউ কাউকে বলতে পারি না তুমি এখান থেকে বেরিয়ে যাও, কখনোই পারি না। কারণ সে নিজের দায়িত্ব নিজের চ্যানেলটি চালাচ্ছে, আমার দায়িত্ব আমার চ্যানেল চলছে, তাই না? তো সে নিজের দায়িত্ব চালাচ্ছে। তো তোমাকে কেউ বলেনি তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দাও, মৃত মানে তো এটাই বোঝায়, তাই না? তো তুমি বহুবার বলেছো এর আগেও আমি কন্ট্রোভার্সি করবো না। তোমার মতো মেয়ে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডের কুইন, সে আবার কন্ট্রোভার্সি করবে না? কন্ট্রোভার্সির গন্ধ আর নেশা তোমাকে টানবে তো, কারণ তুমি তো নিজেই নেশা করো। তুমি নেশাখোর, নোংরামি ঘাটতে তুমি বড্ড ভালোবাসো। কন্ট্রোভার্সি থেকে তুমি দূরে সরে থাকতে পারবে না। আর যদিও বা হয়ে থাকে যে কন্ট্রোভার্সি থেকে তোমাকে দূরে সরে থাকতে হবে, তাহলে তার একটা রিজন আমি আমার ভিউয়ার্সদের সাথে বলে যাচ্ছি। এটা সত্য তো আমার কাছে নেই, তবে এটা ঘটে, এটা ঘটেছে ওয়াইটির প্ল্যাটফর্মে। আমার কাছে প্রশ্ন করবে না, আমি বাকি কিছু বলতে পারবো না। যেটুকু বলতে পারবো সেটুকু শুধু তোমাদের সাথে বলছি। কেসের ক্ষেত্রে হয়তো অনেক সময় এমন অনেক কিছু হয়, কেসের ক্ষেত্রে অনেকের কন্ট্রোভার্সি করা লিমিটেশন থাকে, মানে করতে পারে না, অফ করে দিতে হয়। কারণ যারা এক্সট্রিম পর্যায়ে কন্ট্রোভার্সি করে ফেলে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আটকে দেওয়া হয় কেসের ক্ষেত্রে। এর বাইরে আমি আর কিছু বলতে পারবো না, কারণ অনেক ক্ষেত্রে আমরাও অপারো। তাই জন্য দয়া করে সব কিছুতে প্রশ্ন করবে না। আজকে এই জন্য শুরু তো বলেছি অনেক কিছুতে প্রশ্ন করো না, তবে প্রশ্ন করলে এই মুহূর্তে উত্তর দিতে না পারলেও পারো, একটু সময় দাও, ওয়েট অ্যান্ড ওয়াচ। তবে আজকে তো আমি শুকে এক্সপোজ করবো, সেটার জন্য তোমরা একটু ধৈর্য ধরে বসো আর সবটা দেখো। যাই হোক, এটা একটা রিজন হতে পারে যার কারণে ও ব্লগ চ্যানেলটিকে দাঁড় করিয়ে নিল। এইটা সুযোগ, এই দুরূপের তাসটা এখানে ছেড়ে দিয়ে ও নিজের ব্লগ চ্যানেলটা দাঁড় করে নিল। তবে তারপরেও আমার মনে হয় না ও যে মেন্টালিটির মেয়ে, তো এত কিছু পরে এত কিছু যদি হয়েও গিয়ে থাকে, কেস তো একটা বড়সড় খেয়েছে, যা কিছু হয়ে গিয়ে থাক না, ও কন্ট্রোভার্সি মানে বন্ধ করবে বলে আমার মনে হয় 2-4 দিন। মানে এটা হচ্ছে সিম্পাথি গেইন করার একটা মানে স্ট্রোক বাস্ট করলেও যে চোখ থেকে জল পড়ে আমার পরিবারকে ছেড়ে দাও, ওর পরিবারকে আমরা ধরিয়ে নিই। ও নিজে এখানে দুমড়ে মুচড়ে পরিবারকে টুকরো টুকরো করে বিক্রি করলো, ছিললো, কাটলো, এখানে বিক্রি করলো, ওখান দিয়ে কিনলো, ওখানে বিক্রি করলো, এখান দিয়ে কিনলো। আবার আমাদেরকে বলছে ওর পরিবারকে নাকি আমরা ছেড়ে যেন দিই, ওর পরিবার ধরে কথাটা কখন বললাম। আবার এটাও বলছে আমাদের কন্ট্রোভার্সির কারণে নাকি ওর ফ্যামিলিতে অশান্তি হচ্ছে, অথচ ও যে নোংরাভাবে পরিবারকে বিক্রি করলো তাকে ওর পরিবারের লোকজনকে বাহবা জানাচ্ছে। বুঝতে পেরেছে? বাবা বাবা বাবা, সাবাস বহু সাবাস, এ না হলে আমার বাড়ির বউ, এরকম বলছে শ্বশুর। বুঝতে পেরেছো? ফাদার ইন ল। প্রথমত কোনো ফ্যামিলি টেনে কথা বলাটা আমি পছন্দ করি না, কিন্তু যে কেউ যদি তার মানে কন্টেন্টের মধ্যে তার ফ্যামিলিকে নিয়ে আসে, তখন সেই ক্ষেত্রে সেটা রেফারেন্স তুলতে গিয়ে কথা বলতেই হয়। এটাই হচ্ছে ঘটনা। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি। আচ্ছা, তোমরা একটা কথা বলে তো বন্ধুরা, ধরো আমাদের মতো পরিবার যারা আমরা আছি হাউস ওয়াইফ, তো আমাদের হাজব্যান্ডের সঙ্গে যেটাই হোক 10-12 বছর সংসার করে ফেলেছি, বা 5 বছর বা 2 বছরই সংসার করি না, কারণ ছেলে মেয়ে থাকুক বা না থাকুক, যদি কোনো সমস্যা হয় যে না আমার পক্ষে আর আমার এই স্বামীর সঙ্গে সংসার করাটা পসিবল নয়, আমি যতই সেলফ ডিপেন্ডেন্স হই না কেন, যতই আমি মানে ওই সেলফ স্বনির্ভরশীল যতই হই না কেন, তারপরেও যখন আমি সেপারেশনে চলে যাব, আমাদের বাবা মা এরা কী করবে? সবার প্রথমে তার কন্যা সন্তানটিকে তাদের বাড়িতেই গিয়ে কিন্তু তুলবে।
যতই আমি স্বাবলম্বী হই না কেন, আর এই ক্ষেত্রে সুয়ের স্বাবলম্বী আর একটা চাকরি করা মেয়ের স্বাবলম্বীর সঙ্গে যে কতটা পার্থক্য আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো সেই ক্ষেত্রে বাবা মা কিন্তু তার নিজের বাড়িতে গিয়েই মেয়েটিকে তুলবে। হ্যাঁ, তোমার ক্ষমতা আছে, তুমি কিছু করতে পারো, বাবা মা তো 6 মাস, 1 বছর, 2 বছর তাদের কাছে রাখবে, কারণ মেয়ের মেন্টাল সিচুয়েশনটা তখন ভালো থাকবে না। সমাজ একটা অনেক বড় বাধা, সে তুমি যত প্রপারেই থাকো যেখানে থাকো সমাজ বাধা থাকবে। তারপরে ও একেবারে খুব যে প্রপারে তো একটা মফস্বলে বাস করে ঠাকুরনগর, আর ওর বাপের বাড়ি হাবড়া হলেও হাবড়ার অনেক ভেতরে, যেটা ওর ভিডিও দেখে বোঝা যায়। মানে হাবড়া তো একটু আধটু এরিয়া না, বিশাল এরিয়া নিয়ে হাবড়া, তো হাবড়ার মানে একটা গ্রাম্য পরিবেশে ওর বাপের বাড়ি, যেটা বোঝা যায়। তো সেইখানে একটা সামাজিক বাধা থাকবে। তো বাবা মা কী করবে, সবার প্রথমে এসে মেয়েটিকে তার নিজের কাছে রাখবে, তারপর মেয়েটিকে বলবে তুমি তো মানে স্টাবলিশডই আছো, এবার তুমি একটু একটু করে তোমার নিজের জন্য একটা কিছু করো। মানে বাবাই চেষ্টা করবে, বাবা মাই, যে মেয়েটা দিয়ে মেয়েকে হলেও একটুখানি জায়গা কিনে মেয়েকে একটা নিজস্ব ঠিকানা করে দাও, সেখানে আমার মেয়ে ভালো থাকবে। কিন্তু এই ক্ষেত্রে সুয়ের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তার বাবা কি করলো, না বাবা গো আমি তোমার বাড়ি থাকবো না, ঠিক আছে মা, তাহলে তোমার নামে তো হবে না, দাঁড়াও একটা সেপারেটেড মানে সিঙ্গেল মেয়েকে, মানে ম্যারেড আর কি, মানে স্বামীর থেকে আলাদা মেয়েকে তো কেউ ভাড়া দেবে না, বাবা আমি দাঁড়াও মা গো, মা আমি তোমাকে আমার নাম করে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে দিচ্ছি আমার পরিচিতির মধ্যে, তুমি সেখানে থাকো মা। কোন বাবা বলে এটা? ভদ্র বাবারা এটা বলে? ভদ্র বাবারা বলে না, কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। এতটাও মানে স্বনির্ভরশীল নয় সু, এতটাও স্বনির্ভরশীল নয়, বুঝতে পেরেছো? যাই হোক, তারপরে আজকে সু যে কথাগুলো বললো ওর কন্ট্রোভার্সি চ্যানেলে, যে আমার পরিবারকে ছেড়ে দাও, আমার মানে আমাদের ভিডিওর জন্য ওর পরিবারে অশান্তি হচ্ছে। তা বলি কি, এই যে তোমার বাবাকে যেদিন তুমি এখানে প্রমাণ হিসাবে তুলে ধরলে, তোমার বাবাও বললো যে হ্যাঁ অনেকদিন ধরেই ওর পরিবারের সংসারে অশান্তি হচ্ছিল, আমরা বহুবার মিউচুয়াল করতে গেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। সেটা শোনার পরও তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে এতটা মানে ভালোবাসার সঙ্গে তদারকি করে তোমাকে তার বাড়িতে রেখেছে, শাশুড়ি রান্না করে বৌমার জন্য খাবার ঢেকে রেখে রেখেছে। উত্তর দিও তো সু, উত্তর দিও। আমরা কথা বললে সেটা নিয়েই তোমার সংসারে অশান্তি হচ্ছে, শুধু আমাদের কথা ধরেই তোমার সংসারে অশান্তি হচ্ছে। এত কিছু হয়ে গেল, এত কিছু ঘটে গেল, সেগুলো কানে যায়নি, তারা কি তখন শুনতে পায়নি? কানে তুলো বোঝা ছিল, না চোখ বন্ধ ছিল, না অন্ধ ছিল? কোনটা ছিল সু? একটু উত্তর দিয়ে যাও। এত কিছু ঘটে যাওয়ার পরও যেখানে একটি মেয়ে তার স্বামী সম্পর্কে বলছে যে আমি আমার স্বামীর কাছে ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন চাইলে আমাকে নির্লজ্জ বলে, তারপরে তার স্বামীটা কি তার সঙ্গে রুম শেয়ার করছে মানে বেডও শেয়ার করছে, শুধু নাকি খাচ্ছে না, অথচ রান্নাবান্না সেই কিন্তু করছে স্বামীর জন্য। আবার বলছে একদিক বলছে আমার হাতে খাচ্ছে না, আরেকদিকে রান্নাবান্না করছে। বুঝতে পারছো তো কতটা ফ্রড, কতটা চিটার ইস্যু, কতটা মিথ্যেবাদী ইস্যু, কতটা মিথ্যে গল্প গুজব করতে পারে। চিন্তা করো না, কয়েকটা দিন সমস্ত সত্যি এই প্ল্যাটফর্মে এখানেই তোমাদের সামনে উঠে আসবে, বুঝতে পেরেছো? আর এই সব কিছু যখন বেরিয়ে গেছে, বুঝতে পারিনি এত কিছু হবে, তখন এখান থেকে বাঁচার জন্য, সহানুভূতি নেওয়ার জন্য কান্নাকাটি করে আজ থেকে কন্ট্রোভার্সি চ্যানেলে আমি মৃত। তোমাকে আমরা কেউ জীবিত করতেও পারবো না, আমরা কেউ তোমাকে এইরকম ওয়ার্ড ইউজ করে ভিডিও করতেও বলিনি যে তুমি বলো আমি আজ থেকে মৃত, এটা করেও ভিডিও করতে বলিনি। আমরা তো তোমার কাছ থেকে কিছু এক্সপেক্টই করিনি, তুমিই তো এখানে সবটা ফাঁস করেছো। আবার বললে না ভিউজের নেশনে, ভিউজের জন্যই, মারুর ভিউজটাকে টেনে নিয়ে আসার জন্যই তুমি এই টাইমটাতে এটা এখানে তুললে, বুঝতে পেরেছি? এটা ঘটতো, এটা তুমি করতেই, বুঝতে পেরেছো? তবে টাইমিংটা একটু আগেই এসেছে, যার জন্য বিষয়টা একটু ঘেটে ঘাও হয়ে গেছে। কারণ মারুর ভিউজটা তুমি ঠিক করে, মারু নিয়েছে, মন্দিরাও নিয়ে ফেলেছে, এত লাখ লাখ টাকা কামিয়ে ফেলেছে, আমি কেন বাবা বাদ যাই? আমার তো একটা এখানে বেরিয়েই গেছে ময়ে, তো সবাই তো জানে। তো সেই এখন যদি আমি এরকম একটা কিছু ছেড়ে দিই, তাহলে ওই ময়েটাও এটার সঙ্গে অ্যাড হয়ে যাবে, খুব ভালো হবে। তা নাহলে কোনো মেয়ে বলতে পারে, আমরা যতই আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক না কেন, কোনো দিনও বলতে পারবো না আমার পরিবারকে ছেড়ে দিয়ে তোমরা আমাকে যাত্রার সাথে শুয়ে দাও, কোনো দিনও আমাদের মুখ থেকে এটা আসবে, কোনো দিনও আসবে না। পরিবারের জন্য এখানে বলতে পারি, পরিবারকে ছেড়ে দাও, আমাকে নিয়ে কথা বলো, এই যাত্রার সাথে আমাকে শুয়ে দাও, এটা কোনো দিনও আসবে না। আর আজকে তোমরা শুয়ের ভিডিও থেকে একটা জিনিস কি বুঝতে পেরেছো? একটা জিনিস কিন্তু সু আজকে স্পষ্ট করে দিয়েছে, কি কারণে শুয়ের সেপারেশন, তোমরা কি সেটা বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তো ভালো আছে, যদি বুঝে না থাকো আমার কথা শুনে বুঝে নাও। সেটা হলো সু আজকে কি বললো, সু কি বললো, 2 বছর ধরে ওর স্বামী প্রচুর অত্যাচার সহ্য করেছে, প্রচুর কষ্ট হয়েছে ওর স্বামীর মানে
সরি সুয়ের স্বামী সুয়ের কাছ থেকে, কারণ ওর 2 বছর ধরে যে পরিমাণে কেস, 2 বছর ধরে ওর কেসের এই গন্ডিটা এসছে, যেরকম কেস ওর স্বামী খেতে বসে খাবারের থালার মধ্যে বমি করে দিয়েছে। এই টেনশন, এই হেডেক, এই ট্রমায় এতটা টর্চার, মেন্টাল টর্চার এই কেস রিলেট হয়ে ওর হাজব্যান্ডের কাছে ফিরে এসেছিল। তারপরেও ওর স্বামী ওর হাতটা শক্ত করে ধরে রেখেছিল, কিন্তু ও বুঝতে পারছিল যে ওর স্বামীর কষ্ট হচ্ছে। যেখানে কেসগুলো আজকে এমন জায়গায় দাঁড়িয়ে আছে, ওই কেসগুলোর অস্তিত্ব আছে কিনা জানি না, ওই কেসগুলো কেস হিসাবেই পড়ে আছে, সেটা কবে সুটকেস হবে সেটাও জানি না। তখন ও স্বামীকে ছেড়ে বেরিয়ে যাবে ভাবেনি। আজকেও ভাবলো, ও আজকে ভাবলো যে তাহলে আমার সেপারেট হয়ে যাওয়াই ভালো, এই মানুষগুলো ভালো থাকবে, এই মানুষগুলোকে ভালো রাখার জন্য আমাকে সেপারেট হয়ে যেতে হবে। তাই জন্যই ওর সেপারেশন কথাটা সু আজকে সুয়ের কন্ট্রোভার্সি ভিডিওতে বলেছে, তোমরা কি নোটিস করেছো? তো যদি সেটাই হয়ে থাকে, এই কথাটা তো আমরা ডে 1 যখন ও আউটবাস্ট করেছে তখনই বলেছিলাম যে শ্বশুরবাড়িকে স্বামীকে প্রোটেক্ট করার জন্য তারা যাতে কোনো রকম ঝামেলার মধ্যে, কেস রিলেটেড ঝামেলায় না পড়ে, তাই জন্য ও আলাদা যাচ্ছে। কিন্তু ও কি করলো? ওটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিলে, না এটা কোনো কারণই নয়, ভাঙবে তাও মচকাবে না, এটা কোনো কারণই নয়, কারণ অন্যরকম। আর যদি এটা কারণ হয়েই থাকে তাহলে পরে ঠিক আছে, অন্য অনেক কিছু বলা যেত। তার জন্য স্বামী দজ্জাল বলেছে, ছিনাল বলেছে, আমি ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন চাইলে আমাকে নির্লজ্জ বলে। এইভাবে স্বামীকে নোংরাভাবে বিক্রি করার মানেটা কি? বিক্রি করার মানেটা কি? আবার এই কথাও বললো, হ্যাঁ একটা কারণের জন্য আমাকে ছি বলেছে, আমি ছি বলার মতোই কাজ করেছি, আমি ছিনাল। ছিনাল কাকে বলে? ছিনাল বেটি কাকে বলে? ছি ছি ছি। এই কথা বলে আবার নিজের মুখে আবার রিপিট করলো। আরে আমরা কন্টেন্ট পেলে কাজ করবো, তুমি কেন বলছো? তুমি কেন বলছো? যাতে আরো বেশি করে তোমাকে এই কথাগুলো বলি, তাই জন্য বলছো। শুনেছো নিশ্চয়ই সুয়ের আজকের ভিডিও, সু কি বললো? আমি বলেছিলাম প্রথম দিনই ভুল আমার, কারণ ওই কেসের জন্য আমার শ্বশুরবাড়ির লোককে সাফার করতে হচ্ছে। যে কেসের জন্য আমার শ্বশুরবাড়ির লোক সাফার করছে আমি রিয়েলাইজ করছি, সেখান থেকে তাদেরকে রিলিফ দেওয়ার জন্য যখন আমি বেরিয়ে যেতে চাইছি, উল্টো তাদের বদনাম করে বেরোবো। তুমি কাকে বোঝাচ্ছ? ঘোড়া ডিঙিয়ে ঘাস খা, ঘাস তুমি খাও, তাই তোমার নাম ঘোড়ামুখী। আমরা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাই না, আমরা সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে বলি, তাই আমাদেরকে না বিক্রি করতে হয়। বুঝতে পেরেছো তো? আমাদেরকে বিক্রি করতে হয় না। আমরা তো জানি, আমরা তো শুরুতেই বলেছিলাম যে এই কেস থেকে শ্বশুরবাড়িকে বাঁচানোর জন্য তুমি এই ড্রামাটা করছো। তবে এখন সব কিছুই এক্সপোজ হয়ে গেছে, শুধু কেস থেকে বাঁচানোর জন্য ড্রামা করছো তা নয়, এর মধ্যে সবাই ইনভলভ, তোমার হাজব্যান্ড আরও বেশি করে ইনভলভ। তো কেস থেকে মানে বেরিয়ে মানে তাদেরকে রিলিফ দেওয়ার জন্য নয়, শুধু কেস থেকে রিলিফ, এটা একটা কারণ। তার সঙ্গে আরেকটা কারণ ওই ইস্যু রিলেটেড। আবার এখানে আজকেও বললো কন্ট্রোভার্সি করতে গিয়ে আমি একটা বাচ্চাও দিতে পারিনি। এই সেদিনই তো বলেছিল, যেদিন আউটবাস্ট হলো সেদিন কিন্তু আমরা কেউ জিজ্ঞেসই করিনি, তার আগেই ও সব বলেছে। ও নিজেই বলেছে বাচ্চা হয় না সেটার জন্য আমার স্বামী কোনোদিনও আমায় কিছু বলেনি, বাচ্চা হয় না সেটার জন্য আমার শ্বশুর শাশুড়ি এতটা অশিক্ষিত নয় যে আমাকে বলবে। আজকে আবার বললো যে আমার বাচ্চা হয় না, এটা ওর মনের কষ্ট, ওর মনের কষ্ট যে ওর বাচ্চা হয় না, ও সেটা আমাদেরকে বোঝাতে চাইলো। ভেবেছি আমি বাচ্চা হয় না, যদি তুমি এতই ভেবে থাকো তাহলে এতগুলো দিন সময় নিলে কেন? আরও তো 2 বছর আগেও এই ডিসিশনটা নিতে পারতে, নাওনি না, নাওনি না। তাহলে বাচ্চা হয় না আমার স্বামী, তো সেখানে আমি স্বামীকে বাচ্চা দিতে পারি না, উল্টো আমার নামে কেস রয়েছে। তাহলে তুমি যদি তোমার স্বামীকে রিলিফ দিতে চাও যে না আমার স্বামী ভালো থাকুক, আমার স্বামী চাই আমার স্বামী একটা নিজস্ব বাচ্চা হোক, তাহলে তুমি DIVORC করে স্বামীকে আবার বিয়ে দেওয়ার একটা প্ল্যান করতে পারতো যে আমার স্বামী আবার বিয়ে করে নতুন করে সন্তানের মুখ দেখুক। তুমি নিজে কি বলছো তুমি নিজে জানো তো, আমরা বলছি না, এটা তোমার সঙ্গে বলবো, তোমার কথা ধরে কথাগুলো উঠে আসছে তাই বলছি। তুমি বলছো DIVORC, ডিভোর্স আমি নেবো না কোনোদিনও, আমি সেপারেট থাকবো, মানেটা কি? তাহলে স্বামী মানে রিলিফ পেলেও কোথা থেকে? রিলিফটা কোথা থেকে পেলে? যখন তোমাকে টানা হবে কেসের জন্য, তোমার শ্বশুরবাড়ির লোক বাপের বাড়ির লোক সবাইকেই টানা হবে, রিলিফ তারা পেলো? বাচ্চা হয় না বলে তারা যে মনে কষ্ট আছে, সেপারেশনে থাকলেও সেই মনে কষ্টই থাকবে। রিলিফ পেলো? তার চেয়ে নোংরামি না করে ভদ্রভাবে, যেটা হয় না সবার সব দিক থাকে না, অনেকেরই অনেক দিক দুর্বল জায়গা থাকে, ছিল সেটা একটা বাচ্চা অ্যাডপও নেওয়া যেত। ভদ্রতার সঙ্গে তাদের সঙ্গে একই বাড়িতে আছো, থাকতে ভদ্রতা দিয়ে সংসার করতে। এই যে তাদের যে ফেস লস, তাদের যে সোশ্যাল ফেস লস, সেটা তো এখানে হতো না। কে তোমাকে এত অ্যাডভান্স এত কিছু ভাবতে বলেছে? কে বলেছে অন্যের মন তুমি পড়ো? তোমাকে কে বলেছে? তোমার শ্বশুর শাশুড়ি বলেছে যে এই কারণের জন্য বৌমা বেরিয়ে যাও? বলেছে?
বলে থাকলে না তোমাকে এত আদর যত্ন করে রান্না করে রাখতো না তোমার শাশুড়ি, যে বৌমাটি এসে খাবে। আর যদি তোমার স্বামী ওইটা ভাবতো না, তোমার জন্য ভাত করে রেখে দিত না, যে আমার বউটির কষ্ট হবে তো মানুষকে মিথ্যে দিয়ে ভাওতাবাজি দিয়ে ইনকাম করছে, সেই বউটির জন্য রান্না করে রাখি। আবার এখানে আরও একটা কথা বললো, আমি চলে গেছিলাম, আমি কিন্তু কোনোদিন আমার বাড়ি ছেড়ে যাই না, আমি একবার চলে গেছিলাম, একবারই গেছিলাম স্টেশনে, আমার স্বামী সেখান থেকে আমাকে ধরে নিয়ে এসেছে। ও তো আমাকে বেরোতে দেবে না, ও সেদিন বেরোতে দেয়নি, আজকে বেরোতে দিচ্ছে না, কারণ আজকে কেচ্ছা তৈরি করে ইনকাম হচ্ছে তাই জন্য না। সেদিন স্টেশন থেকে টেনে আনতে পেরেছে, আজকে ঘরের মধ্যে বসে সে তার বউকে বোঝাতে পারছে না যে আমাদের সোশ্যাল প্রেস্টিজ নষ্ট হচ্ছে, বাবা মার রেপুটেশন নষ্ট হচ্ছে। নোংরামি করো না। তোমার আর আমার মধ্যে একটা ইস্যু কখনো বাধা হয়নি 12 বছরে, ইন ফিউচারে বাধা হবে না। আমরা তো ভালো আছি, অনেক মানুষই আছে, অনেক দম্পতি আছে যাদের কিনা ইস্যু নেই। আমরা একটা ইস্যু মানে অ্যাডপ্টও করতে পারি, কিংবা আইভিএফ করার চেষ্টাও করতে পারি। আইভিএফ যদি নাও হয় অ্যাডপ্ট তো করতে পারি, সেই প্রসেস নেই না, তখন তোমার স্বামী তোমার বোঝাতে পারছে না। অন্য সময় তুমি মুখে মুখে বলছো না আমাদের সব, সেগুলো বিশ্বাস করতে হবে। স্টেশন থেকে তোমাকে টেনে নিয়ে এসেছে, আর এখন তোমাকে ঘরে বসো তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামী কেউ বোঝাতে পারছে না। কথাগুলো যেগুলো বলে গেছি প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা কথাই আগের ভিডিওগুলো ধরে যেগুলো বলে গেছি একদম ঠিকঠাক কথা বলেছি, সেটাই বলে দিয়ে গেলাম। এবার তোমাদেরকে বলছি, শুয়ের গেম ওভার হয়ে গেছে। শু এসি কিনেছে, এসিটা আগে থেকে প্ল্যান ছিল, সেটা তো জানিয়ে দিয়েছি। এবং সেই এসি লাগানো হলো। আমি একটা জিনিস শুনেছি, যাই হোক আমি বললাম প্রশ্ন করবে না, তাই এখন উত্তর দেবো না। তো তারপরে আমি আবার সেই ভিডিওগুলো ভালো করে দেখলাম। এসি কিনতে যাওয়া, এসি যখন ইনস্টল হলো, সেই ইনস্টল করার ভিডিওটা যারা দুজন এসেছিল দেখালো, তাদের পারমিশন নিয়েই দেখাচ্ছি। তো এসি কিনতে যাওয়া, এসিটা কোথা থেকে কিনেছে? শু মচলান্দপুর থেকে। শু এসিটা মচলান্দপুর থেকে কিনেছো? দোকানের নামটা কেন ওখানে দেখাওনি, শুধু এসিগুলোকে দেখিয়েছো। এসি যখন বাড়িতে এসেছে প্যাকেটটাকে ব্লার করে দেওয়া হয়েছে। প্রবলেম আছে? কি প্রবলেম আছে? একটা জিনিস আমি কিনেছি, সেই প্যাকেটটাকে এখানে দেখানো, দোকানের নাম দেখানো, কোন লোকেশনটাকে প্রবলেম আছে না? শু বুঝতে পেরেছি, যখন সব কিছু মেলাতে বসেছি তখন বুঝতে পেরেছি প্রবলেম ওই লোকেশনটাকে, সেই জন্য ওই জায়গাটা ব্লার করে দেওয়া হয়েছে। আমি ভিউয়ার্সটা হয়তো বুঝবে কিনা জানি না, শুয়ের সাথে বলছি, শু কোন দোকান থেকে এসে কিনেছো দোকানটা দেখাওনি। আমি একটু তোমায় বলি, এখনো বলবো না, শুধু একটু বলে যাই। স্টেশন রোড থেকে ঢুকে ডান দিকে সীমা, তাই তো? একটুখানি এসে জিরাট রোডটা ধরলে পরে 1 নম্বর গেটের দিকে গ্রেট স্ট্যান্ড আর উৎসব, আর বাদিকে উল্টো দিকে হয়তো ওদিক দিয়ে তোমার বাপের বাড়ি যেত, যাই হোক খোসলা আছে। মানে এই যে দোকানগুলো আমি বললাম, এই দোকানগুলো হলো বেশ নামজাদা দোকান। তারপরে বাকি আমি লোকেশন বলে তো অগণিত দোকান, এছাড়া ছোটোখাটো দোকান দিয়ে আরও কয়েকশো দোকান। আমি সেই ছোটোখাটো দোকানে গেলামও না, শুধু তোমার সুবিধার্থে এইটুকু বললাম, তাই না? সীমাটা হবে না, বাদ দাও। বাকি পড়ে থাকে গ্রেট স্ট্যান্ড, উৎসব আর খোসলা। ক্যালকুলেট করো, বলবো না, শুধু ক্যালকুলেট করো আর কান্নাকাটি করে ভিডিও করো, এটুকু বলে দিয়ে গেলাম। ইনস্টল করালে দেখলাম কারা ইনস্টল করেছে, কিছুই বলবো না, শুধু এটুকু বলে গেলাম হিসাব করো। এখানেই আনবো, কয়েকটা দিন সময় দাও বন্ধুরা, তোমাদেরকে বলছি কয়েকটা দিন সময় দাও। বাকি কিছু আমি বলতে পারলাম না, বলাটা সম্ভব নয়, কারণ পাখিকে না বেশি চারা দিলে পাখি আবার বেশি সতর্ক হয়ে যায়, তাই সেটা করা সম্ভব নয়। এটুকুই থাকলো, তোমার গেম ওভার। তুমি এক্সপোজ যে হয়ে গেছে সেটা তুমিও বুঝতে পারছো, আমি তো খুব ভালো করেই বুঝে গেছি। বাকিটা ভিউয়ার্সদেরকে হয়তো সেভাবে আমি এই মুহূর্তে বোঝাতে পারলাম না। ক্যালকুলেট করো, কান্নাকাটি করো, দিমাগ খাটাও, আর কী মিথ্যে বলবে, ভরিতা করবে, দর্শককে গেলাবে সেটার চেষ্টা করো। আর বলে দিয়েছো দোকানটা, আমি শুধু এটুকু বলে দিয়ে গেলাম, ঠিক আছে? মচলান্দপুর থেকে কিনেছো তাই না? কিচ্ছু বলবো না, খুব ভালো গুটি সাজাও। যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। বাকিটা সেদিনই বলবো, যেদিন চিচিং ফাঁক করে সবটা এখানে তুলে ধরবো। ওকে শু, ভালো থেকো, ঠিক আছে বন্ধুরা? তোমরাও ভালো থেকো। ভিডিও আজকেও বড় হয়ে গেল, আসছি পরবর্তী ভিডিওতে। টাটা।